রাধে রাধে। রাধে রাধে। নমস্কার। আচ্ছা, রাধে রাধে। দেখে আসি এখানে কোথাও। মাথায় কাপড় দিয়ে এসেছি। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? সায়েন্স সিটি। আচ্ছা। আরে আমি তো অনেক আগেই আপনার এখানে রং করতে দিতাম। ব্যাপার হয়েছে কি, আপনি বলেছিলেন এখানে নিয়ে আসতে হবে, 7 দিন রাখতে হবে। ওই জন্য আমি ভাবলাম এখন ঘরে প্রতিষ্ঠা করা ঠাকুর, আমি আবার নিয়ে যাবো বাইরে, ওই সব ভেবে আর আনিনি। আচ্ছা তখন নিজেরাই রং টং করে মোটামুটি চালিয়েছি 2-3 বছর। আচ্ছা। এবারে কি হচ্ছে, এবার আমার যেন মনে হচ্ছে ওনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, মানে উনি সাজবে। এবার আমি তো পাচ্ছি না কাউকে, একে ওকে জিজ্ঞেস করেছি, আসবে আসবে বলছে, আসে না। তারপরে নিজে থেকে আমি ওইটুকু করেছি, অত ভালো ফিনিশিং হয়নি, মনের মতন হলো তো না। ভালোই করেছেন যেটুকু করেছেন। হ্যাঁ, মনের মতন হলো না, তা জানি না। তখন আমি ভাবলাম নয়নগুলো একটু সুন্দর করে করতে পারলে ভালো হয়, ওটা তার আমার দ্বারাই হবে না। ওই জন্য আমি যোগাযোগ করেছি ফোনেতে। এখানে দুজন আছে, এটা আমার মায়ের, আমার মা, আমার হাজবেন্ড। আচ্ছা নমস্কার। আমার এটা হচ্ছে মেয়ের ঘরের ছেলে, মা আচ্ছা আচ্ছা। নাতি। জয় গিরিধারী জয় শ্রী রাধে। এই ভক্তরা এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের রাধা কৃষ্ণ গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। রাধাকৃষ্ণকে ভক্তরা এই রূপেই নিয়ে এসেছেন। তারা বলছিলেন যে রাধাকৃষ্ণের অঙ্গরাগ তারা চেষ্টা করেছিলেন বাড়িতে বসে করার। তারা ফুল বডি পেইন্টিং করেছিলেন, কিন্তু চোখটা তারা আর আঁকতে পারছিলেন না কিছুতেই। তখন তারা আমার সাথে যোগাযোগ করেন এবং কলকাতা থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে নিয়ে আসেন তাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে, সঙ্গে গোপালকে। এবার শুরু হবে তাদের অঙ্গরাগ কৃষ্ণকুঞ্জে। দেখা যাক কোন রূপে ভগবান আসেন। ভগবান সকল ভক্তের মঙ্গল করুক। রাধে রাধে।